তাহলে ওই কমিশন যেটা করবে এইটার ফার্দার ফলো আপ কাজগুলো জাতির পক্ষ থেকে সে করতে পারবে এবং এটা ট্রান্সপারেন্ট হবে, সবাই জানবে যে আজকের মিনিটস কি, বাংলাতে, ইংলিশে, প্রসিডিংস সব কিছু থাকবে ওখানে। এই প্রসেসে না গেলে বাংলাদেশের নৃশংসতম গণহত্যার নামে যেটা হয়ে গেছে সেটাকে আমরা ধরে রাখতে পারবো না, সেটাকে আমরা আর্কাইভ করতে পারবো না। আর্কাইভের পারহ্যাপস হলোকস্ট খুব ভালো এক্সাম্পল না আমাদের জন্য, আমরা জায়নিস্টদেরকে পছন্দ করি না, কিন্তু জায়নিস্টরা যেটা ব্রিলিয়ান্টলি করেছে সেটা হচ্ছে ব্যবসাটা কিভাবে করতে হয় একটা ঘটনাকে বিক্রি করে, এই কাজটা তারা ভালোভাবে করেছে এবং অত্যন্ত প্রফেশনালি করেছে। অ্যানা ফ্রাঙ্কের ডায়েরি আপনারা হয়তো অনেকে পড়ছেন, একটা ভুয়া জিনিস, জানলা দিয়ে তাকায় ছিলাম, আজকে 3টা গাড়ি আসলো, 4জন সোলজার নামলো, ওই বিল্ডিংয়ে ঢুকলো, এইটা দিয়ে নাটক বানাইছে, সিনেমা বানাইছে, কার্টুন বানাইছে, ফিল্ম বানাইছে এবং 70-এর উপরে ভাষায় বানাইছে। তাহলে এই সানজিদা আপা বলতে পারবে যে এই রকম জেনুইন গল্প বানানোর নাটক সে মিনিমাম 500 স্ক্রিপ্ট লিখে দিতে পারবে, আরো বেশি দিতে পারবে। তাহলে এই স্ক্রিপ্ট থাকলে যেটা হবে, সে তখন বলতে পারবে, ওই কমিশন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়কে বলে দেবে, শিক্ষা মন্ত্রণালয়কে বলে দেবে, তথ্য মন্ত্রণালয়কে বলে দেবে, ধর্ম মন্ত্রণালয়কে বলে দেবে যে পুট ইট ইনটু দ্য কারিকুলাম, লেখেন এই গল্পগুলো নিয়ে একজন কবিতা লেখেন। এখন পর্যন্ত দেখেন আমাদের রেভলিউশন কীভাবে হাইজ্যাক হয়ে যায়। আমি এটাকে যদি রেভলিউশন মনে করি না, উইথ রেসপেক্টফুলি ডিসএগ্রি উইথ সরোয়ার ভাই, আমি এটাকে মনসুন আপরাইজিং বলি আর কি। তো এটার একটা ভালো গান কবিতা হয় নাই। 21শে ফেব্রুয়ারি দেখেন এই যে ব্যবসাটা করছে, ভাষার ব্যবসা, এটা তরম একটা মিথ্যাচারের ব্যবসা, এটা যেটা হয়েছে ভাষা নিয়ে আমাদের এখানে, ওইটা অন্য আলোচনা। কিন্তু একটা গান কিভাবে এটাকে ইমমর্টালাইজ করে ফেলছে, নট বিকজ এটা হিস্ট্রি, মানুষ আপনারা যা জানেন হিস্ট্রির পুরাটুকু মিথ্যা কথা জানেন। ওই বাংলা একাডেমির সামনে যে 5 জনের মূর্তি আছে, এরা কেউ ভাষা সৈনিক ছিল না, এরা কেউ ছাত্রই ছিল না, এরা কেউ মিছিল করে নাই। কিন্তু ওই একটা গান যেটা করেছেন, একটা ইভেন্টকে মেমোরিয়ালাইজ করে ফেলছে। কিন্তু আমাদের এই অভ্যুত্থানে একটা কারো গান চোখে পড়ছে, একটা ভালো কবিতা যেটা আপনি এখন গুনগুন গুনগুন করে গান হাঁটেন, কথা বলেন, এটা নিয়ে কেউ গায় নাই, এখনো বন্ধ করে দেওয়া হয়েছে, নীরব করে দেওয়া হয়েছে। তো এই জন্য টিএসসিতে যারা ছাত্রছাত্রীরা যারা আছেন, টিএসসি কেন্দ্রিক কাজ করেন, আপনাদের মাথায় রাখতে হবে বন্যার মাল কালেকশনের থেকে কোনটা বেশি গুরুত্বপূর্ণ। ত্রাণ সরবরাহ কাজ এটা আগস্ট সেপ্টেম্বরের কাজ হইতে পারে না আমাদের, এটার জন্য অন্য লোক আছে, অন্যরা করবে, আপনারা আহ্বান করবেন। আমি ছাত্রদেরকে বলছি, এখানে নাগরিক কমিটির নেতৃবৃন্দ আছেন, আপনারা দয়া করে দেখবেন, ইটস নট ইউর বিজনেস। যেভাবে সেনাবাহিনীর ব্যবসা করাটা তার বিজনেস না,